আর কতক্ষণ লাগবে তোমার? আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। 10 মিনিট? আজকে আমরা কোথায় যাচ্ছি একটু বলে দাও। আজকে আমরা যাব আমাদের মানে আমার বাড়ির ওই দিকটাতে ঠাকুর দেখতে। আর আজকে কিন্তু মহানবমী, সবাইকে নবমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, তুমি তাহলে চটজলদি রেডি হও। আমি ওদিক দেখি গা মা কতক্ষণ সময় নেবে আর। ঠিক আছে? হ্যাঁ, আবার মায়ের তো শাড়িটা ধরে দিতে হবে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে আবার মাকে রেডি করাতে হবে। হ্যাঁ, মাকে তো সাজিয়ে দিতে হবে তোমার। মাকে গিয়ে বলবো তো। আর এত এত সাদা জিনিস আরো আছে। আরো আছে? ওরে বাবা, আরো মনে 2-3টে বক্স আছে। আরো 2-3টে বক্স এরকম। বেশ বেশ বেশ। ওদিকে তো ঘড়ির কাঁটায় 6টা 10 হয়ে গেছে। তাড়াতাড়ি করো। দেখি গা, আমার তো রেডি। আমার হয়ে যাবে এখনই। সবাইকে শুভ নবমী। আর আজকে তো আমি আমার পরিবার নিয়ে বেরোচ্ছি ঠাকুর দেখতে। তা আজকে যাব কিন্তু আমাদের লোকাল যত ঠাকুর আছে, মানে আমাদের ইলামবাজার এবং ইলামবাজারের পার্শ্ববর্তী যত দুর্গাপুজো হয়েছে, ঠিক আছে, কম বেশি যতটাই পারবো তোমাদের ঘুরে দেখাবো। ওদিকে মৌসুমি রেডি হয়ে মাকে রেডি করে দিচ্ছে, আর বাবা রেডি হয়ে গেছে। আমরা বাইকে যাব, বাবা স্কুটিতে মাকে নিয়ে যাবে, আর আমি আর মৌসুমি আমাদের বাইকে যাব। তা চলো, খুব মজা হবে কিন্তু। সাথী তো ওই বাড়িতে গেছে, ভাই ওখানে রয়েছে, ওরাও একটু বাইরে গেছে ঘুরতে, না হলে তো পুরো ফ্যামিলি নিয়ে আমরা যেতাম। কি তোমাদের রেডি? কতক্ষণ গো? হয়ে গেছে। আমার হয়ে গেছে। ওই আমি কাপড়ের পিনটা আমি করতে পারি না তো, ওই জন্য দাঁড়িয়েছিলাম মৌসুমীর জন্য। ঠিক আছে, এদিকে সবাই রেডি, মাও রেডি। টোটোতে যাবো নাকি? না, আমরা তো এই কয়জনই। বাবা বলল টোটো রাখার ঝামেলা বেশি। আর ঝামেলা না, তারপর এদিকে সাথী ওরা তো নাই, ওরাও ঘুরতে গেছে বাইরে। আর এইদিকে আবার টিনা ওরাও তো মামা বাড়ি গেছে, লোক কম, স্কুটিতেই। ভয় লাগে, তোর বাবা আবার কে জানে বেরবারটা কেমন চালাবে। না না, কোনো অসুবিধা নাই, ঠিকই চালাবে। চলো রেডি? হ্যাঁ, হয়ে গেছে। চলো চলো চলো। দেখি আমি আয়নার সামনে কেমন দেখা যায়। ভালো লাগছে, ভালো লাগছে। পিনটা খুব সুন্দর হয়েছে। আমাকে খুব সুন্দর লাগছে। আর আমার শাড়িটা কেমন হয়েছে? শাড়িটাও ভালো হয়েছে। তোমাদের দুজনের শাড়ি খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। চলো চলো। আর এই শাড়িটা আমি মৌসুমীকে পছন্দ করে আমি কিনে দিয়েছি। বাহ বাহ, মা পছন্দ করে মা দিয়েছে দিয়েছে। এটা? আর সাথীকে তো দিয়েছি, সাথী তো বাবার বাড়ি নিয়ে গেছে, আচ্ছা, ওটা দেখাতে পারলাম না। চলো 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 চলো। চলো 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 চলো। লাইট অফ করে দাও মা। লাইট অফ করে দি। তোমার ব্যাগ নিলা? আমি এক নেবো না আমি। ও, আজকে তো আমার মানে টাকা পয়সা সব ম্যানেজাররা যাচ্ছে, এখানে শুধু হাতে মোবাইল পর্যন্ত আমি নেবো না। ঘরে থাকবে ফোন? হ্যাঁ থাকুক। থাক, ফোন করে থাক, করে থাক। চলো চলো চলো। বাবা রেডি? হ্যাঁ রেডি। চলো চলো, বেরো বেরো বেরো। তো মা তো সবাই সব কিছু কিনে দিয়েছে, কই আমারও তো কিছু কিনে দিল না, পূজা চলে গেল। হ্যাঁ, ও বাবারে কালী পূজাটা কিনে দিও তাহলে। না না, তো বাবাকে বলছিলাম, নেই নাই আমার কাছে। তাই? দেবে, তুমি দেবে তবে তো নেবো। আমি বাপিকে সাথ দিলাম, বাপি তোকে বলি নাই? হ্যাঁ হ্যাঁ যে বাপি নাও, জুতো পরো তুমি। হ্যাঁ, জুতো পরে নিচ্ছি। চলো বেরো বেরো বেরো। স্কুটি গুলো বার করো। চলো চলো চলো। ওমা, চলো, গেট আটকাও, গেট আটকাও। তোমরা চাপো, আমি লাগিয়ে দিচ্ছি। চাপো মা। সাবধানে ধরে বসো। হ্যাঁ, আগে ভালো করে বসে নাও। বসে চলো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে চলো। আগে ভালো করে ধরে নাও, ভালো করে বসো। লিটন তো নাই। হ্যাঁ না, এটা তিনটে গাড়ি যেত না। তাহলে তো টোটোতে যেতাম সবাই মিলে। বেশ, চলো চলো। আস্তে আস্তে গো। তুমি দরজা লাগিয়ে দাও। হ্যাঁ, দরওয়াজা আবারই। এটা আমাদের বসুধার পুজো, মানে বর্ধমান ডিস্ট্রিক্টের পুজো। এটা মৌসুমী বাড়ির এখানে পুজো এগুলো। এখানের প্রতিমা খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমি মৌসুমী দুপাশে দাঁড়াই। ছবি তুলবা? হ্যাঁ, মাঝখানে ভোলা না। ওটি প্রসাদ। হ্যাঁ, মায়ের প্রসাদ, প্রসাদ দিচ্ছে, যে প্রসাদ নিয়ে আসলাম। আমার বৃষ্টি পড়তে আছে, বৃষ্টি। হ্যাঁ,
এক ফুট করে বৃষ্টি পড়তেছে। সামনে সামনে চলো, সামনে চলো। আগে না ওইদিকে আগে বিসর্জন বাড়ি রাখার কায়দা নাই, এত লোকের ওই তো আমি সামনে রাখলাম তো। চলো চলো চলো, এটা দেখে নি। আগে ওইদিকে ঘুরে আমাদের এখানে এটাই সব থেকে বড়। চলো চলো চলো। প্রচুর লোক, প্রচুর লোক। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, প্রচুর প্রচুর লোক। নাই হয় বিলে বিলে করে। এদিকে বাবা ফটো তুলছে। এ বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেল মৌসুমি। ওমা বৃষ্টি শুরু হয়ে গেল তো। বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে গো। কি করবো এখন? আর এদিকে আমাদের গরুটা বাইরে আছে, আমার টেনশন। এই চলো ভিতরে দেখে আসি। চলো প্রতিমা দেখে আসি, চলো। দারুণ সুন্দর হয়েছে এটা, খুব সুন্দর প্যান্ডেল। আসো, আসো। ভীষণ ভিড়, ভীষণ ভিড়। বাবা ক্যামেরা করছে ওই যে। চলুন চলুন, একটু আগে চলুন। খুব সুন্দর হয়েছে প্রতিমা। এই ঝর্ণাটা দেখো, ঝর্ণাটা, ঝর্ণাটা দেখো কত সুন্দর। ওটা দেখার জন্য তো এখানে দাঁড়ানো। সিনারিটা দারুণ করেছে বলো। আমাদের এখানে তো গ্রামের পুজো, তাও কিন্তু প্রচুর মানুষজন এসছে, অনেক মানুষের ভিড় হয়েছে। এটা তো তোমার বাড়ির পুজো না? বাড়ির পুজো নেই, 11 মিনিট আমাদের বাড়ি থেকে একটু আগে অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ। নাচ দেখবো নাকি? এখানে সব বাচ্চারা নাচছে। এটা তো বিলপাড়া নাকি? 11 মাইল এটা। হ্যাঁ। এটা তো মন্দিরের পুজো, মন্দিরের পুজো। এটা এখন মন্দির করেছে, আগে প্যান্ডেল ছিল। দাদা 3 প্লেট দাও, 3 প্লেট। না না না, ঘুগনি নাও মা। তোমরা খাও, আমি খাচ্ছি। বাবা কই? ও ঘুগনি না, ঘুগনি নাও। খাও, পারলে আবার নেবা। হ্যাঁ, এখানে কিছুক্ষণ অনুষ্ঠান দেখবো। হ্যাঁ, ভালো নাচ হচ্ছে বাচ্চাদের। আমি তোমাদের পরিবেশন করছি। বাবা নাও। নাও নাও নাও, তোমরা শুরু করে দাও। বলে গরম গরম ঘুগনি নাকি? কেমন হচ্ছে? ভালো করছে? ভালোই বলছে।
মা কই? এই যে ধরো আমারটা দিচ্ছে, আমার একটু ঝাল বেশি দিয়ে নাকি? আমারটা বেশি কাঁচা লঙ্কা দিয়েছে। দেখ আমারটা মেলায় এসছি, ঘুগনি না খেলে হয়? মেলায় নাকি ঠাকুর দেখতে? তার মানে তো মেলা। এখানে তো মেলায় বসে গেছে। কাঁচা লঙ্কা নিবি? না না আছে। হয়েছে দারুণ। তবে মানে ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা, বৃষ্টি হতে পারে কিন্তু যখন তখন। 2-1 ফুট করে কিন্তু বৃষ্টি পড়ছে। প্রচুর মানুষ এসছে কিন্তু মাঠে। বৃষ্টি আসলে বলে লোকে খুব জমজমক করে মেলা দেখছে। হ্যাঁ, বৃষ্টি যেন না হয়। হ্যাঁ, বৃষ্টি হয়ে গেলে কি রাত 12টা একটা পর হোক, তখন আর কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে খাও, জামাই ফেলো না। আমার আর কি খাবা? মোগলাই রোল, বিরিয়ানি খাবা নাকি? বিরিয়ানি এই, আমাদের ওখানে যখন যাবো তখন খাবো, ঠিক আছে? আমাদের গ্রামের বোঝা। আচ্ছা চলো বড় একটা রেস্টুরেন্টে ঢুকি গা, ভালো মন্দ খাই। না না বাবা, ঘরে তো মাংস রয়েছে বলো। হ্যাঁ। চামচটা অনেক বড় হয়ে গেছে। আমি জানাবো মাকে জানাবো চলো চলো, চলো। আর এখানে এই ঠাকুরটা হচ্ছে আমাদের নীলডাঙ্গা মাঠের সাইডেই, মানে বাড়ির সামনে ঠাকুর এটা। সামনেই। আর এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। চলো, বিদ্যুৎ চমকাচ্ছে অনেক জানো। বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই দেখো চকলেট, এটা আমাকে সৌরভ দিয়েছে। আমাদের বাড়িতে, আমাদের ওখানে যখন গেছিলাম নিহারদা ওরা ছিল, সৌরভ দিয়েছে এটা। হয়েছে পা রাখার জায়গা নেই। প্রোগ্রাম হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আর এই দেখো ভূত বানিয়েছে এখানে একটা। এটাই তো আমাদের বাড়ির পুজো। বিরাট ভিড় হয়েছে। মামা, এটাই কিন্তু সব থেকে সেরা পুজো আমাদের এখানে। আর ভিড় ভাই, ভালো আছিস? দেখো শুধু এখানে। সবাইকে শুভনবমী। আমি একটা সাজেশন দিলাম, বলবো? কি বলবো? আমাদের মাঠে পুরো কলকাতার মতন ঠাকুর দেখতে সবাই। সত্যি, আর এটা আমাদের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দেখো, পাহাড়। ভালো আছো তো? একই কালারটা। কিরে কেমন আছিস? ভালো। ভালো আছেন? আমরা তো বোলপুরে গেছিলাম, পুরো ভিজে গেছি, তারপরে আবার জামা পাল্টে আসি। বৃষ্টি হয়েছে বোলপুরে? বৃষ্টি বললাম না, এখানে হয়েছে হালকা। মেঘটা ডাকছে ভিজে গেছি, কিন্তু ওরা যে এভাবে এলো, মানে জল একমাত্র আমি ভিজিলাম। কেন তুই মাঝখানে ছিলি? না, আমি শেষে ছিলাম। আমরা তো সেই ওদিকটা দিয়ে ঠাকুর দেখে আসলাম। আমরা গেছিলাম, কিন্তু আজকে বোলপুর যাওয়ার ইচ্ছা ছিল, গেছি। ভাবলাম যে যাবো, একা যাবো তো, থাক আজকে ঘরেই থাকি। তারপর তারপর দেখছি সব ভিজে ভিজে আসছি। বাবার আবার চশমা হারাই গেছে, বাবার চশমা হারাই গেছে। আমার তুমি সাজো নাই, তুমি লিপস্টিক লাগাও নাই, তোমার চুলগুলো এরকম হয়ে গেছে। আমার এগুলো মানে পয়সা খরচা করে বানাতে হয়েছে। লিপস্টিক নাও না কেন? বৃষ্টিতে খেয়ে নিয়েছি। নাও না কেন? এটা আমাদের গ্রামের ঠাকুর। দেখো পুরো একটা গুহা করেছে, এটা মনে একটা সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢুকছে। এটা আমাদের বাড়ির ঠাকুর, এটা আমাদের বাড়ি থেকে খুব একটা কাছের ঠাকুর। এটা দাদা কেমন আছো? ঠিক আছে ঠিক আছে। এটা পুরো একটা সুড়ঙ্গ দেখতে পাচ্ছ।
ঠাকুর দেখতে এসেছি বোলপুর বাস স্ট্যান্ডে, মানে আমাদের লোকালেই। তাই এসে দেখি বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। দাঁড়িয়ে আছে আমিও ঠাকুর দেখার জন্য। মানে আর একটু মানে দেরি হয়ে গেছে আমাদের, কারণ সমস্ত ফ্যামিলি এসেছিল, বৌদি এসেছিল, মুকুলদার মেয়েও এসেছিল, ওরা বাড়ি চলে গেছে অলরেডি। তারপরে মুকুলদা আবার এসছে। দাদাকে আজকে কিন্তু একদম কম বয়স লাগছে, দেখো Handsome লাগছে, হ্যাঁ, handsome। ভীষণ। এই তো না, চশমা ছাড়া বেশি ভাল লাগছে গো, এটা ভাল লাগছে না। ঠাকুর দেখলে এটা আমরা দেখি না, ভালো করেছে বলো। খড়ের পুরো খড়ের আচ্ছা লাগে, খুব সুন্দর। খুব সুন্দর। ঠাকুরটাও অনেক বড় করেছে অন্য বাড়ির থেকে, না? ভালো করেছে, ভালো করেছে। আগেরবারে অন্য বারে সিনসিনারি করে, এবারে সিনসিনারি করে না, কারণ এটা একটা ছোট্ট বেশ বাড়ির মধ্যে করেছে তো ওই জন্য। হ্যাঁ, মনে হচ্ছে একটা ঘর, বাঙালি ঘর একটা। বাবা রে, এটা কখন কিনেছো? পদ্ম ফুলের মতো। হ্যাঁ, এখন ঘুরছে দেখো। তুমি ভিডিও করছো? আমি ভাবলাম মনে হয় ছবি তুলবার জন্য আমি দাঁড়িয়েই রয়েছি। এটা ঘটের উপরে আবার ডাবও আছে। চলো চলো চলো, ঠাকুরটা দেখে চলো, রাত হয়ে যাচ্ছে অনেক। এই প্যান্ডেলটা প্রতিবারই মানে খুব সুন্দর সাজায়, আর পুরো খড়ের কাজ, এটা পুরো হাতেরই কাজ। হ্যাঁ, আসো ভেতরটা আসো। প্যান্ডেলটা দারুণ দারুণ, দেখো। হ্যাঁ। তাই গত 3 বছরের অভাবনীয় সাফল্যের পর আমাদের এবারের থিম বাংলা ও বাঙালির চিরাচরিত ঐতিহ্য বহন করে চলেছে। এমন মহাযজ্ঞে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের উপস্থিতি আমাদের এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করে তুলুক এই কামনা। নমস্কার। উৎসব অনেক ঠাকুর দেখলাম, প্রায় 10টা বাজে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, যতটাই পারলাম তোমাদের দেখালাম। মা ওরা এতটা দূরে আসেনি। চলো খাবার দাও। ওঠো ওঠো। স্কুল থেকে নামার ওঠাবো, মানে আমার কোমর ধরে গেছে। আমি বাবা কই? ও বাবা, খাবার না? চলো, আমার বাড়ি চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে। ফাংশন হচ্ছে আমাদের মাঠে, বন্ধুরা অর্কেস্ট্রা এসছে, গান হচ্ছে, তো খুব সুন্দর, ভালো লাগছে গানগুলো। চলো চলো চলো। আর ঘরে তো আজকে ভালো মন্দ রান্না হয়েছে, চিকেন রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে। মাছ দুপুরেই একদম ফিনিশ, এখন চিকেন আছে, সেই চিকেন দিয়ে এখন কিন্তু মুড়ি দিয়ে খাবো। আর এটা কিন্তু এরও ফেভারিট একটা ডিশ। খাবার। চলো। মুড়ি খাবি? হ্যাঁ, মুড়ি খাবো। ভাত খাবি না? না, আজকে চিকেনটা যেমন করেছি ওটা মুড়ি খাওয়ারি, একদম কষা কষা চিকেন কষা। চিকেন কষা। বলো, সত্যি করে বলো, আজকে ভালো হয়েছিল না? চিকেন কষা, কাতলা মাছের ঝোল। চলো, বসে বসে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছি না, কোমর ধরে গেছে। চলো 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 চলো। ঠাকুর দেখা যা ভিড় এলো। আমার একটু জল দিস না। একটা স্প্রাইট আনতে তো বলো মৌসুমী। বাবা খাচ্ছে দুধ দিয়ে, ভাত দিয়ে মাখিয়ে। আর মা তো মাখিয়ে মুড়ি না ভাত? আমি ভাত। তুমি ভাত? তুমি? ভাত। তুমি? আমি মুড়ি খাবো। চিকেন দিয়ে মুড়ি। আমার কিন্তু রাত্রেবেলা একটু ভাত না হলে হয় না, যে ভাত নিয়ে নিয়েছি। আমার চিকেন দাও। তাই বলিস না, রাতে রুটি খাস? হ্যাঁ, রুটি খাই না, চিকেন। অনেকটা ভাত রয়ে গেছে, মানে ঠাকুর দেখতে যাবো বলে ভালো। একটু এত ওতে মাংস খাবো না? না, আমি এখন রাত্রিবেলা মাংস খাবো। দুপুরে খাইছে না, দুধ দিয়ে। হ্যাঁ। হাতের মতো অনেক কিছু খাওয়া হলো। দাও, তুলে দাও। কি নেই কাঁচা পেঁয়াজ নেবা নাকি? এটা পেঁয়াজ ভালোই হয়। তাহলে নিয়ে আসো, আমি যাবো না। ও, তাহলে আমি খাবো না। এটা কি দিলা?
এটা মনে হয় মেয়েটা পড়েছে নাকি? মাংসটা রান্না হয়েছিল আজকে। এটা দেবো তোমাকে। দাও দাও দাও। টাকা এটা তো এখন কষা না, দেখা যায় না, একধার থেকে দিয়ে দিন, তারপরে আমাকে দিয়ে দাও। হ্যাঁ ওকে। আর বেশি ঝোল টোল দিয়ে দেবো না, আমাদের লাগবেই না ঝোল। কিন্তু আজকের কালারটা যা এসছে না পুরো একদম সেই সেই। মৌসুমি দুধ দিয়ে খাবো নাকি? ঠিক আছে তাহলে আমি বসি। হ্যাঁ এই না, মৌসুমীকে দিয়ে দিচ্ছেন। আমার তুমি বসে পড়ো একসঙ্গে। আর নেবো না আমি, হ্যাঁ আর নেবো না, ঝোল দিও না, আর ঝোল হয়ে গেছে। বেশ, ওইখানে থাকুক, যা যা লাগবে নিয়ে নিবি বাবা। বসে পড়ো বসে পড়ো। লাস্টে আবার তোমার ওই কি স্প্রাইট নিয়ে আসছি। স্প্রে আছে, আমি ওখানে কর্ণাটক খাইছি, তাহলে আবার